হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি দেখবার জন্য সবার প্রথমে আপনাদের যে অফিসিয়ালি সাইটে আসতে হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটি অফিসিয়ালি সাইট। এই সাইটের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়ে থাকে। তবে আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে এই রিক্রুটমেন্টে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। অতএব যারা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে চান তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো জিপি লেভেলে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু ভিআরপি পোস্টের তো বিভিন্ন রকম ভেরিফিকেশনের জন্য আপনারা এই যে কাজ রয়েছে এই কাজটি পেয়ে যাবেন। বিভিন্ন রকম যেমন ধরুন ভোটার কার্ডের কাজ আপনারা কিন্তু এই ভিআরপির মাধ্যমে করা হয়ে থাকে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে। তো এই সকল যে ডিপার্টমেন্টে আপাতত একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে কিন্তু আমি সেই যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে ভিজিট করেছি, যেখানে দেখতেই পাবেন একদম নতুন ফ্রেশ একটি ক্যান্ডিডেট বা নতুন ফ্রেশ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, ভিলেজ রিসার্চ পারসন ভিআরপি, যার বাংলা মানে হলো গ্রাম সম্পদ কর্মী রিক্রুটমেন্ট। ঠিক আছে, যেখানে 1000টি পোস্ট রয়েছে বিভিন্ন রকম জেলায় যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে এই যে সম্পদ বিকাশ দপ্তরে নিয়োগটি করতে চলেছে। ডিটেলস অফ দ্য পোস্ট এখানে দেখতে পাবেন, ভিলেজ রিসার্চ পারসন ভিআরপি, গ্রাম সম্পদ কর্মী, যেখানে অল ডিস্ট্রিক্ট সোশ্যাল অ্যাডাল্ট ইউনিটে আপনারা এই কাজটি পাচ্ছেন। ভ্যাকেন্সি যেখানে দেখতে পাবেন, টোটাল ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অফ ভিআরপি অল ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ 1000টি যে শূন্যপদ সেটা কিন্তু দেখতে পারবেন, হ্যাজ বিন গিভেন ব্লক ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সি। তো এখানে আপনারা দেখতে পারবেন এই সকল কিন্তু অবশ্যই আপনাদের যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিস দপ্তরের পক্ষ থেকে এই যে নিয়োগটি করা হয়ে থাকে। তবে এই কাজটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, যেখানে দেখতে পাবেন এসসি এসটি ওবিসি ওয়াইজ কিন্তু যে লিস্ট এক এক করে কিন্তু দেখতে পারবেন। এরপরে চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড এলিজিবল অফ ভিআরপি মাধ্যমিক 10 পাস সার্টিফিকেট অর এলিজিবল টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় ছেলে মেয়ে সকলে আবেদনটি করে নিতে পারছেন। এর পুরো ডিটেলসটা একটু জানিয়ে দিই। এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু করা হয় আপনাদের যে সকল বিডিও অফিস রয়েছে সেই সকল বিডিও অফিসের মধ্যেই, ঠিক আছে। তবে এই যে কাজটি পাবেন এটা আপনাদের যে সকল জিপিগুলি রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই সকল গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো পরবর্তীতে চলে আসবো ভিআরপি রিক্রুটমেন্ট 2023 যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে আমরা একটু দেখে নেব। ক্যান্ডিডেট যেখানে অ্যাপ্লিকেশন শুটবে এফএআর ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে, সেদিন আপনাদের অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টের যে সকল কপিগুলি রয়েছে সেই সকল নিয়ে যেতে হবে। ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর দিন সেভাবে এখানে নিয়োগটি করতে চলেছে, মানে ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। ভেন্যু অফ ইন্টারভিউ অল ব্লক অফিসে কিন্তু আপনাদের যে সকল ইন্টারভিউ সে সকল কিন্তু সম্পূর্ণ করা হবে। মানে বুঝতেই পারছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই যে কাজটি যদি আপনারা কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ব্লক মানে বিডিও অফিসে আপনাদের ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে। এরপরে স্কেল অফ স্ট্রাকচার, যেখানে পে স্কেল আপনাদের দেখতেই পাচ্ছেন যে এই যে ভিআরপি রয়েছে উইল বি পেড ডেইলি বেসিক অ্যাজ পার দ্য ডেইলি ওয়াইজ রুলস অফ দ্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে বলা হয়েছে যে ডেইলি ওয়াইজ অনুযায়ী আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। মান্থলি পে স্কেল অর ইট ইজ ডিপেন্ডেড নাম্বার অফ দ্য ডে অফ গ্রাম সম্পদ কর্মী ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট পঞ্চায়েত। তো এখানে বলাই রয়েছে, খুব সুন্দর করে বলা রয়েছে যে আপনি যতদিন কাজ করবেন যতদিন মানে দিন হিসাবে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে, মানে যতদিন আপনি কাজ করবেন সেই হিসাবে আপনাদের যে বেতন সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে দেখতেই পাচ্ছেন পার ডে যে আপনারা বেতনটি পাবেন সেটা কিন্তু 360 টাকা পার ডে আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার সেক্ষেত্রে আপনারা যদি কেউ মাসিক বেতন দেখতে চান তাহলে আপনারা লক্ষ্য করবেন 30 দিন ধরুন আপনারা কাজ করেছেন, 360 ইন্টু 10 দিলে এখানে 10,800 টাকা পার মান্থ যে বেতন সেটা কিন্তু দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে দেখুন এজ লিমিট আপনাদের কী চাইছে, এজ লিমিট চাইছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। এবার এসসি এসটি ওবিসিরা যে এর সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তারা কিন্তু বয়সের যে ঊর্ধ্বসীমায় ছাড় সেই ছাড়টি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সিলেকশন প্রসিডিওর কী রয়েছে এখানে আপনারা একে করে দেখে নিতে পারবেন। সিলেকশন প্রসিডিওর আমরা সবার প্রথমে দেখে নেব, যেখানে দেখতে পাবেন ক্যান্ডিডেট উইল বি শিডিউল অফ দ্য বেসিক অফ দ্য মেরিট লিস্ট। তো সবার প্রথমে আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের মেরিট লিস্টে নাম আসবে তারা কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে বসতে পারবেন। সেক্ষেত্রে এখানে বলা রয়েছে যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ করা হবে সেটা কিন্তু
10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। সেক্ষেত্রে আপনাদের দেখতেই পাচ্ছেন 45% মার্কস নিয়ে পাস করতে বলা হয়েছে। মাধ্যমিকে যারা 45% মার্কস নিয়ে পাস করেছেন তারা কিন্তু এখানে চান্স পাবেন, বা সেই হিসেবে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে ওয়াকেন্ট ইন্টারভিউতে আসবেন। এবং কি দেখুন এখানে বলা রয়েছে 5 মার্কে কিন্তু আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ নেওয়া হবে। তো এবার আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দিই। এই যে ফর্ম, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যে সকল ডিস্ট্রিক্টে অনলাইনে আবেদন শুরু হবে সেক্ষেত্রে অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রসেস তো আমি দেখিয়ে দিব। যে সকল জেলায় গ্রাম পঞ্চায়েতে অফলাইনের মাধ্যমে শুরু হবে সেক্ষেত্রে দেখুন এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট, আমি বারবার বলছি আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কিন্তু অবশ্যই প্রকাশিত হবে। সেখান থেকে আপনারা অফলাইনে ফর্মটি ডাউনলোড করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে একটি খামের মধ্যে ভরে সেই খামটি আপনাদের যে ব্লক অফিস রয়েছে মানে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে জাস্ট আপনাদের জমা করে দিতে হবে। তো এটি কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসে শেষের দিকে এই যে আবেদনটি শুরু হবে। তো অবশ্যই আপনারা যদি কেউ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে এইরকম একটি ক্যাজুয়াল চাকরি যদি পেতে চান ব্লক লেভেল ভিত্তিক বা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লেভেল, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আবেদনটি করে নিতে পারেন। খুব শীঘ্রই আবেদনটি প্রকাশিত হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারা আগে থেকে প্রিপারেশন নিতে পারে এই আবেদনটি করবার জন্য। ধন্যবাদ।